শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো আজকেও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিও সেইভাবে করতে পারিনি, তো দুদিনের ভিডিও একসঙ্গে জোড়াতালি দিয়ে একটা ভিডিও তৈরি করলাম, করে এই যে আপলোড দিলাম। তো দেখো, সকালে তো কাজকর্ম করেছি, কাজকর্ম আর আজকে তেমন শেয়ার করলাম না। প্রত্যেক দিন তো কাজকর্ম দেখানো হয়, ওই জন্য আজকে আর সেইভাবে কাজকর্ম ভিডিও করিনি। আর টাইমেরও ব্যাপার আছে, টাইমও অত পাইনি ভিডিও করার। তো তোমাদের ভাইয়া কালকে বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছিলো, আর এই যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছিলো। তো রাত্রিরে কি করেছিলাম, সবজিগুলো সব গুছিয়ে রেখেছি, ফ্রিজে ভরে রেখেছি চিকে ভরে। আর এই যে এখন এই কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিয়ে তাই ধুয়ে রেখেছিলাম পানি ঝরাতে, তো শুকিয়ে গিয়েছে। এখন এই যে বক্সে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো সবগুলো এর মধ্যে ধরলেও না, আর কি ছোট্ট একটা কোটো রেখেছি, ওগুলো খাওয়া হবে। আর এই যে দেখো কত সবজি নিয়ে এসছে, এগুলো আমাদের বেশ অনেক দিন হয়ে যাবে, এখন আর বাজার করা লাগবে না। তো ঠিক আছে। আর এখন এসেছি ছাদে। এই যে এই টবগুলো তো অনেক দিন আগে নিয়ে এসছে, দুটোতে তো গাছ লাগিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম। আর এইগুলোতে মাটি ভরাও হচ্ছিল না, গাছও লাগানো হচ্ছিল না, ওই জন্য আরও তিনটেতেই মাটি ভরে নিয়েছি। তো এখন এই যে এই স্পাইডার প্ল্যান্টটা লাগিয়ে নেব। আর এই স্পাইডার প্ল্যান্টটার একটা হলুদ পাতায় আমি নিয়ে এসে লাগিয়েছিলাম, তো ওইখান থেকেই বার হয়েছে, কিন্তু এই সবুজই হয়েছে কেন জানি না। আর এই যে একটা হলুদ পাতা বার হয়েছে, তো এটাও আমি এইখানে দিয়ে দিলাম। তো দেখা যাক কেমন হয়। আর এই স্পাইডার প্ল্যান্টগুলো আমার কাছে অনেক আছে। আর আরেকটা টবে, এই যে টব নাই, এটা একটা ছোট খেলনার বালতি আমার মেয়ের, ও আর খেলে না তো এটাই, ওই জন্য ভাবলাম যে এতে কিছু গাছ লাগিয়ে দিই। আর ফেটেও গেছে, তো এই যে এগুলো টাইম ফুল গাছগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আর আগে যে লাগানো ছিল ওইগুলো থেকে ডগা কেটে নিয়েছি সব, ওইগুলো গাছগুলো ছেটে দিয়েছি। তো দেখা যাক এখন একটু ঝাড় হয় কি। আগের দিন বলছিলাম না গাছগুলো ঝাড়ই হয়নি ভালো, ওই জন্য কেটে দিলাম, দেখা যাক কেমন হয়। আর এখন তো অনেক দিন এই ফুলগুলো এখনও থাকবে, শীত আস্তে আস্তে যতদিন থাকে, তো ওই জন্য এগুলো আবার লাগিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছিল গাছগুলো, ওই জন্য। তো দেখো লাগানো হয়ে গেল, এখন একটু পানি দিয়ে দেব গাছে। আর সব গাছগুলোই পানি দিতে হচ্ছে, পানি রেগুলার হয় না, দুই একদিন পর পর পানি হচ্ছে। আবার যেই দুদিন পানি হয় না দেখা যায়, আর গাছগুলো কেমন যেন ঝিম ধরে যায়, ওই জন্য বিকালে এক টাইম করেই পানি দিই সব গাছগুলোই। তবে যে গাছগুলোর গোড়া ভিজে থাকে ওগুলোই আর পানি দিই না, তা না হলে আবার বেশি পানি হলে গোড়াগুলো পচে যাবে, গাছগুলোই নষ্ট হয়ে যাবে জন্য। আর এই ফুল গাছটা দেখো কত সুন্দর ফুল হয়। এই ফুলটার আমি নাম জানি না, কেউ যদি নাম জেনে থাকো তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে তো। আর দেখো এটা হলো পরের দিন সকালে, এখন 7টার মতো বাজে। তো সকালে উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাইরের। তো দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে, বেশ ভালো জোরে বৃষ্টিটা এসছে। তো বেশিক্ষণ থাকিনি, বৃষ্টিটা একটু হয়ে আবার থেমে গিয়েছিল। আর বৃষ্টি হলে বৃষ্টির জন্য বসে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে, ঘরের ভিতরেও অনেক কাজ আছে, তো এই কাজগুলোই করব এখন। সকালের চাটা খাওয়া হয়ে গেছে, আর মেয়েও স্কুলে গেছে, ওর পরীক্ষা চলছে। আর ছেলে আজকে সকালে টিউশনিং নেই, তো ও বাড়িতে পড়া করছে, আবার স্কুলে যাবে, তো খাবারটা করতে হবে। আর দেখো এর মধ্যে কিন্তু পানি আর হচ্ছে না, এই যে বৃষ্টি থেমে গেছে, পুরো পরিষ্কার। এখন 11টার মতো বাজে, তখন তো 7টার সময় বৃষ্টি হয়েছিল। তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। সকালে একটু ডালিয়া করেছিলাম, ওটাই খেয়েছি আমরা। আর এই যে সবজিগুলো কেটে নিয়েছি, আর খাওয়া দাওয়া করার পর ওই যে থাল বাসনগুলোও ধুয়ে ওইখানে পানি ঝরাতে দিয়েছি। আর এখন শুধু বাকি আছে এই যে ঘরটা ঝাড় দেওয়া। ঘরের এই যে মেয়ে ওর বুনুকে নিয়ে আদর করছে ওইখানে, ও খেলা করছে ওর সঙ্গে, আর আমি এখন এগুলো সব গুছিয়ে নেব।
আর দেখো ডিম নিয়ে এসছে এক ট্রে, তো ওই ডিমগুলো আগে আমি মানে এই ঝুড়িগুলোই রেখে ফ্রিজে ভরে দেব। অনেকগুলো ডিম তো একদিনে মানে বেশ কদিন এখন খাওয়া হবে, তো ফ্রিজে রাখলে ভালো থাকবে। আর গরম তো খুবই পড়ছে, গরমে আবার তা না হলে নষ্ট হয়ে যাবে বাইরে থাকলে। তো এখন এইগুলো গুছিয়ে নেব, নিয়ে সব ঝাড়ঝুড় দিয়ে তাই আবার দুপুরে রান্না বসাবো। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো এখনও লাইক দাওনি, তো প্লিজ তোমরা একটা লাইক দিও, কমেন্ট করো। আর এখন একটু একটু মানে ভিডিও করার আগ্রহটাও না বাড়ছে, কেন বলো তো? তোমাদের এত সুন্দর কমেন্ট পাচ্ছি, তো খুব ভালো লাগছে ভিডিও মানে কিছু সাকসেস হতে পারি আর না পারি, বেশ অনেকজনের সাথে এই ফোনের মাধ্যমেই আর কি, কমেন্টের মাধ্যমে তো আলাপ পরিচয় হচ্ছে, তো ভালোই লাগছে বেশ কমেন্টগুলো পড়তে। তো তোমরা এইভাবে কমেন্ট করতে থাকো, আমিও তোমাদের ভিডিওগুলো দেখব, কমেন্ট করব। তো ঠিক আছে, দেখো আর এখন চলে আসলাম এই যে রান্না করতে। আর ওইদিকে তো দেখতেই পেলে যে ঘর বাড়ি সব আমি পরিষ্কার করে ঝাড়ঝড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে রান্না বসিয়ে দিলাম। তো এই রান্না করতে করতেই আমার ভিডিও শেষ, মানে আর বেশি বড় করব না, অনেক বড় হয়ে গেলে না আবার ভিডিও কেউ দেখতে চায় না, ওই জন্য ছোট ছোট করেই ভিডিওগুলো দিই। আর এই যে মাছ নিয়েছিল, মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল হবে, আর একটা তরকারি হবে ওই যে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব। আর কালকের একটু শাক ভাজি আছে, ওটাই হবে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই ছিল আমার আজকের ভিডিও। তো ফিরে আসব আবার একটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই দোয়া করি, আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।